নমস্কার। দ্বিতীয় শ্রেণীর কবিতা বাবা। এই কবিতাটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার বাবা খুব ভালো, অন্যরা রাগী বলে আমার সাথে দারুণ মজা সারা দিন ধরে চলে। মানে হলো আমার বাবা ভীষণ ভালো, অন্যরা রাগী বলুক, জেদি বলুক, যে যাই বলুক না কেন, কিন্তু আমার বাবা আমার কাছে খুব ভালো। আমার সাথে আমার বাবা দারুণ মজা করে এবং সারা দিন ধরে আমার সঙ্গে খেলাধুলা করে। আমার বাবা যেটুকুই সময় পায় আমার সঙ্গে ভীষণ মজা করে। খেলাধুলা সবই করি বাবার সাথে যত, বাবার কাছে নয় যে কিছুই প্রিয় আমার মতো। এই কথার মানে হলো খেলাধুলা যা কিছুই করি না কেন বাবার সাথে যত, কিন্তু বাবার কাছে আমি ছাড়া অন্য কোনো কিছুই আমার মতো প্রিয় নয়। আমার বাবার কাছে আমি সবচাইতে প্রিয়। আমি হাসলে বাবা সুখী, কাঁদলে আমি বাবা দুঃখী। মাথার ঘাম পায়ে ফেলে রাখে আমাদের সুখী। এই কথাগুলোর মানে হলো আমি যখন হাসি বাবা খুব খুশি হয়, বাবা খুব আনন্দ পায়, কিন্তু আমি যখন কান্নাকাটি করি বাবাও খুব দুঃখ পায়, বাবার মন খারাপ হয়ে যায়। বাবা আমাদেরকে সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে সুখী রাখার জন্য, আমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, বাবা খুব পরিশ্রম করে এবং আমাদের যা কিছু চাহিদা সবগুলো মেটানোর চেষ্টা করে বাবা। এবার অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। আচ্ছা বলো তো, পরিবারে তোমার সবথেকে ভালো কাকে লাগে? বলতে পারবে? পরিবারে তোমার সবথেকে ভালো কাকে লাগে? বাবাকে, তাই না? আমাদের সবার কাছে আমাদের বাবাকে সবথেকে ভালো লাগে। 2 নম্বর প্রশ্ন, বাবাকে তুমি কি কি কাজে সাহায্য করো? বাবা যখন অফিস থেকে বা কাজ করে বাড়ি ফিরে এলে তখন বাবাকে জড়িয়ে ধরে বাবার ব্যাগটাকে ঠিক জায়গায় রেখে দেওয়া, এটাও তো একটা কাজ। বাবা যখন কাজ করে সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসে তখন আমরা খুব দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি, তারপর বাবার ব্যাগটাকে নিয়ে এসে ঠিক জায়গায় রেখে দেই, এটাও তো একটা কাজ। 3 নম্বর প্রশ্ন, পরিবারে বিভিন্ন কাজে তুমি কিভাবে যোগদান করো? পরিবারের বিভিন্ন কাজে, যেমন মা আমাকে বলল, বাবা বা মা আমাকে এক গ্লাস জল এনে দাও তো, আমি ফিল্টার থেকে মাকে এক গ্লাস জল এনে দিলাম, মার জল পান করলো, এটাও তো একটা কাজ। তারপর তোমরা অনেক সময় করো না, তোমাদের খেলনাগুলো সবাই ঠিক জায়গায় গুছিয়ে রাখো খেলাধুলা শেষ হবার পর, এটাও তো একটা কাজ। 4 নম্বর প্রশ্ন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের নাম বলো। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক হলো, যেমন বাবার ছোটো ভাইকে কাকা বলি, বাবার বড় ভাইকে জেঠু বলি, বাবার মাকে ঠাকুমা বলি, বাবার বাবাকে দাদু বলি, বাবার বোনকে পিসিমা বলি, ঠিক তাই না? আমরা এরকমই তো বলি। তোমরা তোমাদের দাদুকে এবং ঠাকুমাকে কি কি নাম বলে ডাকো, আদর করে, এটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাকে বলবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।